হক কথা বললেই বিপদ। পীর সাহেব চরমোনাই হুজুর সংসদে দাঁড়িয়ে মনিরুল হক চৌধুরী হেজাবের বিরুদ্ধে, নিকাবের বিরুদ্ধে কথা বলেছিল যে হেজাব নিকাব করে সংসদে কেন, চেনা তো যায় না। হেজাব এবং নিকাবকে ফরজ করেছেন কে? আল্লাহ। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাসনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা হিজাব করো, নিকাব করো, বেপরদা মহিলার মতো, জাইলে যুগের মেয়েদের মতো বের হইও না। আর এই এমপি সংসদে দাঁড়িয়ে হেজাব নিকাবের বিরুদ্ধে কথা বলল, তার প্রতিবাদ করেছে চরমোনাই পীর, এই জন্য তার বিরুদ্ধে মামলা করা হয়েছে তাকে গ্রেফতার করার জন্য। এদেরকে বলতে চাই, নতুন করে হাসিনের তরিকায় স্বৈরাচার হতে যাবেন না, পরিণতি ভালো হতে পারে না। 17 বছর দেখেছি হক কথা বললেই আলেমদের জেলে বন্দি করা হতো, আয়না ঘরে বন্দি করা হতো, কাউকে গুম করা হতো, ক্রুশ ফায়ার করে হত্যা করা হতো। ওই হাসিনের তরিকায় আজকেও আমরা একটু হক কথা বলবো, তখন আমাদের বিরুদ্ধে মামলা হবে। পতিত স্বৈরাচারের থেকে শিক্ষা নেন, দয়া করে নতুন করে ফেসিস্ট হওয়ার চেষ্টা করবেন না। চরমনের পীরের দল একটা আলাদা হতে পারে, আমার দল একটা আলাদা হতে পারে, কিন্তু চরমনের পীর হেজাব নিকাবের পক্ষে কথা বলেছে। উনি বলেছে তোমার মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি, একেবারে চেহারা দেখে মনে হয় মাশাআল্লাহ জিবরাইলের খালাতো ভাই, মানে এই মাত্র জান্নাত থেকে পালিয়ে আসলো। অথচ হেজাব নিকাব আর ভালো লাগে না। চরমোনাই পীর বলছে আর দাড়ি হলে রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি, মাথার টুপি হলো ইহুদি খ্রিস্টানদের টুপি। এগুলো বলার পেছনে কারণ এর মুখের সুরত ভালো, দরবেশ বাবা, কিন্তু অন্তর হলো সবচাইতে বড় কালো। এখন তোমরা হেজাব নিকাবের বিরুদ্ধে কথা বলবা, তাতে সমস্যা নাই। আমরা তার প্রতিবাদ করতে গেলে দোষ হবে, আমাদেরকে মামলা করবে, ভয় দেখাবে। 24 পরবর্তী বাংলাদেশে নতুন করে কাউকে স্বৈরাচার হতে দেওয়া হবে না। আল্লাহ তাআলা আমাদের একতাবদ্ধ থাকার তৌফিক দান করুক, আমিন বলেন। তাহলে বললাম জালেমেরা ক্ষমতায় গেলে কয় কাজ করবে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। জালেমেরা ক্ষমতায় গেলে 4টা কাজ করবে। প্রথম নম্বর কাজ হলো ক্ষমতায় যাওয়ার পরে নির্বাচনের আগের সবগুলো ওয়াদাগুলোকে ভঙ্গ করে দেবে। 2 নম্বর কাজ হলো আলেমদের জেলেবন্দি করবে, আলেমদেরকে অপমানিত করবে। 3 নম্বর কাজ হলো ওই দেশের ভেতরে কোরআন হাদিসের আইনগুলোকে বাদ দিয়ে মানব রচিত আইন দিয়ে তারা দেশ পরিচালনা করবে। আর 4 নম্বর কাজ হলো এই সমাজের ভেতরে এমন কোনো জায়গা থাকবে না যেই জায়গাকে তারা দুর্নীতির আখড়া বানাবে না। পুরো সমাজটাকে দুর্নীতিতে তারা ব্যতিব্যস্ত করে ফেলবে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, এ বগুড়া জামিননগরের মুসলমান, আলেমেরা ক্ষমতায় গেলে কাজ করবে 4টি, আবার জালেমেরা ক্ষমতায় গেলে তারাও কাজ করবে 4টি। এই 2টি আয়াত আপনার চোখের সামনে রেখে চিৎকার করে বলেন তো দেখি, বর্তমানে তামাম পৃথিবীতে আলেমেরা ক্ষমতায় নাকি জালেম ক্ষমতায়? আর জালেমদের ক্ষমতায় বসায় যদি শান্তির জিকির করেন, শান্তি পাওয়া যাবে? আমার নবী ছিলেন মসজিদুল নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে রসুলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে। কিন্তু আমরা ভাগ করে দিয়েছি যে যেই ভাইয়ের দায়িত্ব হলো গ্রিনল্যান্ড মসজিদ, এই পাশে আর এক হুজুরের দায়িত্ব আপনাদের জামিলনগর মসজিদ। হুজুরদেরকে আমরা ভাগ করে বাটিয়ে দিছি। তারা মসজিদে শুধু নামাজ পড়াবে, মাদ্রাসাত বুখারি পড়াবে, পীরের খানকার জিকির করবে, মানুষ পড়ে গেলে জানাজা, 7 দিনে গরু জব, 40 দিনে হালুয়া রুটি, এর বাইরে কোনো দায়িত্ব নাই। আমরা হুজুরেরা মসজিদ মাদ্রাসা পীরের খানকা বাটে নিয়ে ভাগ করে বসে আছি। আর এই সুযোগে জালেমেরা পুরো জমিন দখল করেছে। যতদিন পর্যন্ত মসজিদের ইমামেরা সমাজের ইমামতিত্ব করবে না, ততদিন পর্যন্ত জমিনের ভেতরে 100% শান্তি আসতে পারে না। কারণ আল্লাহ তাআলা আমাদের শুধু মসজিদের দায়িত্ব দিয়ে পাঠায়নি। আল্লাহ মানুষ সৃষ্টি করার আগে সর্বপ্রথম বলেছিলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ কিন্তু বলেনি ফিল মসজিদে খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো, ফিল মাদ্রাসাতে খলিফা, আমি মাদ্রাসাতে খলিফা পাঠাবো, ফি খানকায়ে খলিফা, আমি খানকাতে খলিফা পাঠাবো। আল্লাহ বলছে না ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাতে চাই। তার মানে বোঝা গেল আলেমদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা আর পীরের খানকা নয়, আলেমদের দায়িত্ব কোরআন দিয়ে পুরো জমিনের নেতৃত্ব দেওয়া। আর যতদিন পর্যন্ত আমরা সমাজের নেতৃত্ব না দিতে পারবো ততদিন জমিনে শান্তি আসেন। সময় কম, মূল আলোচনায় যাই। তাহলে এজিদ জোর করে ক্ষমতা দখল করে কয় কাজ করছিল ভুলে গেছেন নাকি আপনারা?
মিশকাত শরীফের 5699 নম্বর হাদিস। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। ইয়াজিদ জোর করে ক্ষমতা দখল করার পরে 4টা কাজ করেছিলেন। তার মধ্যে প্রথম নাম্বার কাজ হলো, এই পৃথিবীর ভেতরে সর্বশ্রেষ্ঠ ঘরের নাম হলেন কাবা ঘর। এই কাবা ঘরের তিনি গিলাফকে খুলে ফেলেছিলেন, এমনকি কাবা ঘরের চতুর্দিক দিয়ে তিনি আগুন ধরিয়ে দিয়েছিলেন। হাদিসের মধ্যে রাসূল বর্ণনা করে বলেন, এই পৃথিবীর মধ্যে এমন 3টা জিনিস আছে, যেই 3টা জিনিসের দিকে তাকাই থাকলেই সওয়াব পাওয়া যায়। আপনি বুঝেন আর না বোঝেন, আপনার ওযু থাক আর না থাক, আপনি দোয়া পড়েন আর না পড়েন, আপনি যদি নেক নজরে তাকিয়ে থাকেন, এই 3টা জিনিসের দিকে তাকিয়ে থাকলে আল্লাহ আপনার উপরে রহমত নাজিল করতে থাকবে। তার মধ্যে প্রথম নম্বর জিনিস হলো, আপনার বাবা মা যদি দুনিয়ায় বেঁচে থাকে, আপনি যদি বাবা মার দিকে নেক নজরে তাকিয়ে থাকতে পারেন, আল্লাহ আপনার উপরে রহমত নাজিল করবে। 2 নম্বর হলো আল্লাহর কোরআন। আপনি যদি কোরআনের দিকে তাকিয়ে থাকেন, কোরআন যদি নাও পড়েন নাও বোঝেন, কোরআনের দিকে তাকিয়ে থাকার ওসিলায় আল্লাহ আপনার শরীরের উপরে রহমত নাজিল করতে থাকবে। আর 3 নম্বর জিনিস হলো কাবা ঘর। আপনি মক্কা মদিনায় যাওয়ার পরে ওই মক্কায় যখন আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে যাবেন, আপনি তাওয়াফ করেন আর না করেন, নামাজ পড়েন আর না পড়েন, যদি রহমতের দৃষ্টিতে ওই কাবা ঘরের দিকে তাকিয়ে থাকেন, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ আপনার উপরে হাজারো রহমত নাজিল করবে। এই পৃথিবীর শ্রেষ্ঠ ঘর হলেন কাবা ঘর। কিন্তু সেই কাবা ঘরে ইয়াজিদ জোর করে কাবা ঘরের গিলাফকে খুলে ফেলার পরে আগুন ধরিয়ে দিলেন। কাবা ঘরে আগুন দাউ দাউ করে জ্বলা শুরু করল। 2 নম্বর কাজ হলো, নবীজির মসজিদুল নববীর ভেতরে 3 দিন পর্যন্ত আযান ইকামত বন্ধ করে দিয়েছিলেন, এমনকি নামাজ পড়াটাকে বন্ধ করে দিয়েছিলেন। মসজিদুল নববীর ভেতরে 3 দিন পর্যন্ত দরজা জানালা বন্ধ করে রাখা হয়েছিল। এই হাদিসের বর্ণনাকারী হযরত সাঈদ বিন মুসাইদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ভুলক্রমে আটকে পড়েছিলাম মসজিদুল নববীর ভেতরে, চতুর্দিক দিয়ে দরজা জানালা বন্ধ, কিন্তু নামাজে যখন সময় হতো আমি মনে মনে চিন্তা করতাম আযান কখন হবে আর আমি মসজিদুল নববীর মধ্যে নামাজ আদায় করব। সাঈদ বিন মুসাইদ বর্ণনা করে বলে, আল্লাহর কসম করে বলি, আমি 3 দিন পর্যন্ত মসজিদুল নববীর মধ্যে আটকে ছিলাম। মসজিদুল নববীর পাশেই হলেন নবীজির রওজা মোবারকা। নবীজির রওজা মোবারকের ভেতরে সবুজ গম্বুজের পাশে আমি বসেছিলাম। যখন নামাজের সময় হতো, নবীজির রওজার মধ্য থেকে কে যেন গুনগুন 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 করে আমি আবু সাঈদ মুসাইদ আমার কানের কাছে এসে আযানের শব্দ শোনায়া দিয়ে যেত। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় যেতে মন চায় কি চায় না? সবাই মহব্বত নিয়ে একবার একটু চিৎকার করে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে। সবাই একটু বলেন না ভাই, ভালো লাগবে একসাথে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে। মদিনা নাম কত সুন্দর, মদিনা আর যে কত দূর, পাখির নেই ডানা থাকলে উড়ে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে। হযরত সাঈদ বিন মুসাইদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার কানের কাছে গুনগুন 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 করে কে যেন আযানের শব্দ শোনাই দিয়ে যেত, আমি নামাজ আদায় করে নিতাম। 4টা কাজ জোর করে করেছিল, ক্ষমতা দখল করে। 1 নম্বর কাবা ঘরে আগুন ধরিয়ে দিলেন। 2 নম্বর মসজিদুল নববীতে আযান ইকামত বন্ধ করে দিলেন। 3 নম্বর কাজ হলো কোরআনের আইনগুলোকে রহিত করে দিয়ে
তিনি তার ইচ্ছা মতো আইন দিয়ে দেশ পরিচালনা করা শুরু করে দিলেন। আর 4 নাম্বার কাজ হলো ইমাম হুসাইন সহ হাজার হাজার আলেমদেরকে এই দুনিয়া থেকে হত্যা করে শহীদ করে বিদায় করে দিলেন। এই 4টা কাজ শুধু করেছে তা নয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে খবর চলে আসলেন ইয়াজিদ মদ পান করে, নিশা দ্রব্য পান করে, মদ পান করে অধিকাংশ সময় মাতাল হয়ে পড়ে থাকে। এখন আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো নিশা দ্রব্য পান করা, মদ পান করাকে হারাম করেছেন কি আল্লাহ? ইমাম হুসাইন চিন্তা করলেন ইয়াজিদ যদি মদ পান করে যদি মাতাল হয়, ইয়াজিদ তো নিজে ধ্বংস হবে আর এলাকার মানুষদেরকেও ধ্বংস করে ছাড়বে। কারবালাটা বোঝার চেষ্টা করেন, কারবালার যুদ্ধটা কেন হয়েছিল, ইমাম হুসাইনকে কেন শহীদ করে দেওয়া হলো। ইমাম হুসাইন মনে মনে বুঝতে পারলেন ইয়াজিদ তো মদ পান করে মাতাল হয়, আর ইয়াজিদ মাতাল হয়ে রাষ্ট্র পরিচালনার যদি দায়িত্ব পায় নিজেও ধ্বংস হবে, দেশটাকেও ধ্বংস করে ছাড়বে। আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করেন। ধরেন আপনারা বগুড়া থেকে ঢাকায় যাবেন, 7 মাথায় যাওয়ার পরে একটা বাসে চড়েছেন, হানিফ শ্যামলী অথবা SRTR বাসের মধ্যে চললেন, আপনাদের উদ্দেশ্য হলো ঢাকার মধ্যে চলে যাবেন। সাথে করে আমাদেরকেও সঙ্গ করে নিয়েছেন হুজুরদেরকে। আমরা বাসের মধ্যে চড়ার পরে ঢাকা যাওয়ার জন্য যখন রওনা করে দিলাম, কারো হাতের মধ্যে তসবিহ, কারো হাতের মধ্যে কোরআন শরীফ, কেউ জিকির করতেছে, গাড়িটা ঢাকার উদ্দেশ্যে যাওয়া শুরু করলো। কিন্তু গাড়ির যে ড্রাইভার ছিল ওই ড্রাইভার মাতাল হওয়ার কারণে গাড়ি একবার ডান দিকে নিয়ে যায় আবার বাম দিকে নিয়ে যায়। এইবার যাইতে 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 যখন যমুনা সেতুর উপরে চলে গেছে, ওই ড্রাইভার মাতাল হওয়ার কারণে বলেন তো বাসটা নিয়ে যদি যমুনা নদীর মধ্যে পড়ে, ড্রাইভার একা পড়বে নাকি আমাদের নিয়ে সাথে করে পড়বে? আমার কথাকে আপনারা বুঝেছেন? আমরা তো সবাই হুজুর, কেউ আলেম, কেউ মুফতি, কেউ মুহাদ্দিস, কেউ জামাত ইসলাম, কেউ চরমোনাই, কেউ হেফাজত, কারো হাতের তসবিহ, কারো মাথার টুপি, আমরা জিকির করতেছি। কিন্তু ড্রাইভার কি? ওই মাতাল হওয়ার জন্য বাস নিয়ে যদি নদীর মধ্যে পড়ে, একা পড়বেন আমাদের সাথে নিয়ে পড়বে। তার মানে বোঝা গেল ড্রাইভার মাতাল হলে যেরকম বাসের যাত্রী নিরাপদ হতে পারে না, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যারা পাবে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রী, এরাও যদি মাতাল হয় ওরাও ক্ষতিগ্রস্ত হবে, দেশের মানুষকেও ক্ষতিগ্রস্ত করাইয়া ছাড়বে। আজ এরই নাম হলো কারবালা। কারবালা মানে শুধু কান্না করা না, কারবালা কেন হলো এটা বোঝা লাগবে। হুসাইন চিন্তা করেছিল মাতালের হাতে ক্ষমতা দিলে এ জাতি নিরাপদ হবে না। আর আজকে শুধু বাংলাদেশ নয়, আশেপাশে লক্ষ্য করে দেখেন, অধিকাংশ নেতা যারা আমাদের দেশে হয়, অধিকাংশ নেতা হয় এগুলো মদ পান করে, নিশাদ্রব্য পান করে। এরকম নেতা আমাদের দেশে আছে না নাই? আরে রাতের বেলা লাল পানি, কালো পানি, ধলা পানি খাচ্ছে, আর আমরা হুজুররা মসজিদ মাদ্রাসার মধ্যে জিকির করতেছি, খুব তসবিহ পড়তেছি, বহুত ফায়দা, বহুত নেকি। ওই রাষ্ট্র পরিচালকরা যদি মাতাল হয়, আমি যত নামাজ রোজা হজ যাকাত করি, পুরো দেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করে তারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। আজকে আমাদেরকে মাঝে মধ্যে চিঠি দেয়, হুজুর মাদকের বিরুদ্ধে ওয়াজ করবেন। এর আমরা মাদকের বিরুদ্ধে ওয়াজ করবো মানে মাদক বন্ধ করতে হবে সরকারকে। এই মাদক কেমনে ভারত থেকে ঢোকে ওই জায়গা তোমাদের বন্ধ করতে হবে। ওরা রাতের বেলা তোলে তোলে বোতল ঢুকাচ্ছে, আর আমাদের কাছে হুজুরানা ওয়াজ করেন, হুজুর মাদক বন্ধ করা লাগবে। এর আমাদের ওয়াজ দিয়ে মাদক বন্ধ হবে? আর ওই দেশের রাষ্ট্রপ্রধান যারা, সচিব, আমলা যারা, ওরা মাদক বন্ধ করতে চায় না, কারণ অধিকাংশ ওরা নিজেরাই যাইয়া হোটেলের ভেতরে বোতল খায়। জোরে কোন সুবহানাল্লাহ। এ জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে দেশের নেতারা যদি বোতল খায় মাদক বন্ধ হবে? এই জন্য আগে নেতা ভালো হতে হবে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বন্ধ ভালো হতে হবে। ওরা যদি মাদকের, বাংলাদেশে দেখবেন ওরা কিন্তু মাদক নির্মূল আইন বাংলাদেশে নাই, মাদক নিয়ন্ত্রণ আইন আছে বাংলাদেশে। আচ্ছা বলেন তো, মাদককে নিয়ন্ত্রণ করতে হবে না নির্মূল করতে হবে? আল্লাহ বলছেন নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ একেবারে হারাম করছে, আর এরা বলতেছে নিয়ন্ত্রণ করে অল্প করে খাও।
মানে পুরো বোতল খাওয়া হারাম, 2 ফোঁটা খাওয়া আরাম নাকি? আচ্ছা, যেটা হারাম অল্প খেলে হারাম হয় কি হয় না? 1 ফোঁটাও হারাম, পুরো বোতলও হারাম। তা আপনি নিয়ন্ত্রণ কেন করবেন? এটাকে তো নির্মূল করে বন্ধ করতে হবে। আর যদি মাদক নির্মূল করতে চান, জালেমদের ক্ষমতায় বসায় মাদক নির্মূল হবে না, আলেমদেরকে ক্ষমতায় বসাতে হবে। আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা এটাই বুঝেছিল যে ইয়াজিদ যদি মাতাল হয়, ও শুধু একা ধ্বংস হবে না, পুরো দেশের জনগণকে ধ্বংস করে ছাড়বে।